পুজো দিয়ে চলে আসার পর আমরা সবাই মিলে সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম। হোটেলে আর কতক্ষণ বসে থাকবো বলো, কারণ এই সমুদ্র তো আমাদের সকলকে ডাকছে। আসলে জানো তো, প্রথমে আমি ভেবেছিলাম যে আমরা সবাই মিলে ফটো ভিডিও যা করা সমুদ্রের ধারে করে নেব, তারপরে আমরা সেগুলোকে হোটেলে গিয়ে ফোন টোন জুতো টিতো যা কিছু আছে রেখে আসার পর ফাইনালি সমুদ্রে আবার নামবো। কিন্তু সেটার আর সময় আমাদেরকে সমুদ্র দিল কোথায় বলো। ওই টুকটাক জল আসছিল, ভেবেছিলাম এতেই হয়ে যাবে, কিন্তু যা ঢেউ বড় বড় পরে মারছিল, পুরো আমাকে ভিজিয়ে দিল। এই অবস্থায় আমরা ফটো ভিডিও তুলেছিলাম। আর আমার বাবা আর ভাই কীভাবে ইচ্ছা করে পড়ে গেল দেখো দুজনে সমুদ্রের মধ্যে। কিন্তু জলের না টান আর স্রোতটা প্রচুর বেশি ছিল, খুব ভালোও লাগছিল, এত অপূর্ব লাগছিল না। সবাই মিলে ঘুরতে যাওয়ার ফল মানে আনন্দটাই আলাদা। স্নান করার পর আমরা হোটেল থেকে রেডি হয়ে খাওয়া দাওয়া করার পর আবার আমরা বিচ সাইডেই যাচ্ছিলাম। মনটা একদমই মানছে না রুমের ভিতর বসে থাকতে। ওখানে গিয়ে যে কত মুক্তোর মালা, মুক্তোর কানের, এগুলো তো সমুদ্রের ধারে আসলে না নিলে নয়, তাই আমি একটা মুক্তোর হার আর মুক্তোর কানের নিয়ে নিয়েছিলাম। আর যার যার জন্য গিফট নেবার তাদের জন্যও নিয়ে নিয়েছিলাম। ওর বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তোর হারটাও পরে নিয়েছে। এগুলো না সবাইকেই পরলে সুন্দর লাগে, আর এগুলো না রিয়েল মুক্তো, জানো তো, খুব ভালো লাগছিল। আমি এগুলো প্রথম দিন থেকেই খুঁজছিলাম। আর এই মোটা মুক্তোর মালাটাও দেখছিলাম, তবে ওটা আমি নিইনি। আর এই যে ঝিনুকটা দেখছো এর ভিতরে মুক্তোগুলো পুরো সেম, ওখানে নাকি ডায়মন্ডও বিক্রি হচ্ছে। সব কিছু টুকটাক দেখলাম। দেখার পরে আমরা সবাই ছোটো ছোটো করে কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিয়ে বসে বসে খাচ্ছিলাম। আর সমুদ্র পাড়টায় অপূর্ব হাওয়া দিচ্ছিলো, সবাই মিলে গল্পও করছিলাম। আর